বাট যেই টাকা দিছে দিস মানি ইজ নট এনাফ ফর ডু দি জব। এটা অত্যন্ত ডিফিকাল্ট এবং এটা করার জন্য এই টাকা যথেষ্ট আমাদের অনেক টাকা দরকার, বুঝছেন। বিশেষ করে আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে শুনে আসতেছি একটা এলাকার কথা, যেটা সবসময় বড় বড় মতোই সুনাম পাওয়ার মতো যোগ্য, সেটা হচ্ছে আমাদের চমৎকার ধনীপাড়া। ধনীপাড়ার মানুষের শুধুমাত্র যে অনেক অর্থ সম্পদ আছে বিষয়টা এরকম না, অর্থ সম্পদের পাশাপাশি তাদের অনেক বড় বড় মন আছে। আমি এই কথাটা কেন বলছি এটা একটু পরে জানতে পারবেন। এটা হচ্ছে একটা সরকারি রাস্তা, এই রাস্তা দিয়ে প্রায় 20,000 মানুষের চলাচল। নদী ভাঙার পর থেকে এই রাস্তাটা মোটামুটি এই দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এখানে গাড়ি থেকে শুরু করে একটা বাচ্চা, ছোট নবজাতক শিশু যদি অসুস্থ হয় এখান থেকে কিন্তু গাড়ি নেওয়া সম্ভব না। কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতেছে এই এলাকার কোনো বৃদ্ধ না, এই এলাকার কোনো জনপ্রতিনিধি না, এই এলাকার কোনো মেম্বার বা চেয়ারম্যান এই কাজটা করতেছে না। এই কাজটা করতেছে এই এলাকারই অনেক ছোট ছোট এবং দেখা যাচ্ছে যুব সমাজ, অনেক ছোট ছোট বাচ্চারা এখানে এসে কাজ করতেছিল, আমি তখন দেখছি। এটা সম্পূর্ণ যুব সমাজের উদ্যোগে এই কাজটা হচ্ছে। এবং এই টাকাগুলা যুব সমাজকে কারা দিচ্ছে বা কাদের অর্থায়নে এটা এই জায়গাটা হচ্ছে, এটাই আমরা আজকে কথা হলো ফারুজ ভাইয়ের সাথে। ফারুজ ভাই, আপনারা এত বড় একটা প্রজেক্ট নিয়েছেন, আমি প্রায় দেখেছি এটা যদি সরকারি যদি কোনো কাজ হতো তাহলে প্রায় 20 থেকে 25 লাখ টাকার একটা বাজেটের কাজ। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা এই মানে টাকাগুলো কিভাবে পাচ্ছেন এবং এত কম টাকা দিয়ে এত বড় একটা প্রজেক্ট কিভাবে আপনারা কাজগুলো করতেছেন, যদি একটু কাইন্ডলি বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শাকিল ভাই। আসলে ধনীপাড়ার মানুষ আপনি বলছেন না, আসলে হৃদয় বড়। তো ওনারা যে কোনো বিপদ আপদে, আমাদের এলাকার যে কোনো সমস্যায়, বিশেষ করে আমাদের প্রবাসীরা যে কোনো সময় এরা অর্থায়ন করে থাকে। তো গত বন্যার কারণে মুসাফর রেগুলেটর ভাঙার পর থেকে আমাদের নদী ভাঙন এবং খাল ভাঙার সাথে সাথে আমাদের রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ এগুলো চলে যাচ্ছে। আপনারা অলরেডি দেখতেছেন এগুলো সবই ভেঙে যাচ্ছে। এটা গত 2 সপ্তাহের ঘটনা। তো আমাদের এই রাস্তা যখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমাদের এলাকায় তো এখন মেম্বার, চেয়ারম্যান ওনারা কোনো হস্তক্ষেপ নাই এগুলাতে। তো আমরা যারা ইয়াং জেনারেশন আছি, যুব সমাজ আছি, তাদের ধনীপাড়া স্পোর্টিং ক্লাব আছে আমাদের একটা, ওইখানের যে সদস্যগুলো আছে সবাই মিলে আমরা এটা ঠিক করার উদ্যোগ নিয়েছি এবং এলাকার যারা মুরব্বী আছে ওনারা আমাদের পরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি। তো এলাকার সর্বস্তরের জনগণ আমাদের অর্থায়ন দিচ্ছে এবং পরিশ্রম দিয়ে ওনারা সামনের দিকে এটা মানে ঠিক করতেছে আর কি। ওনারা সব ওনাদের পরামর্শক্রমে আমরা এটা ঠিক করার উদ্যোগ নিয়েছি। প্রায় এখানে আমরা ধরেছি প্রায় 5 লাখ টাকার একটা এস্টিমেট। তো অলরেডি ইনশাল্লাহ প্রবাসীদের অর্থায়নে আমরা এটা অনেকটা এগিয়ে নিয়েছি। এখন আমাদের আর একটু কাজ বাকি, ইনশাল্লাহ আগামী 2-3 সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। ফারুজ ভাই একটা কথা বলতেছিল এটা বারবার, যে এটা প্রবাসীদের টাকা। দেখেন এই কাজটা যদি এখানে যুব সমাজ না ধরতো, এটা আমি প্রায় দেখতেছি গত 2 সপ্তাহ না 2 সপ্তাহ ধরে কাজ চলতেছে এবং এটা সম্পূর্ণ মানে যুব সমাজের জন্যই এই কাজটা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কাজটা যদি জনপ্রতিনিধিরা যদি এটা সহজ করে দেয় অনেক ভালো হয়। যেমন যে কোনো কাজের সবচেয়ে বড় বাধা হয় যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা, সেটা হোক আওয়ামী লীগ, বিএনপি, মানে যেই হোক, এটি কিন্তু সবচেয়ে বড় কিন্তু বাধা হয় যে কিন্তু জনপ্রতিনিধিরা। তো যে কোনো কাজে বাংলাদেশের আমরা অনেক জায়গায় কাজ করেছি, চট্টগ্রাম কাজ করেছি, আমরা অনেক জায়গায় কাজ করতেছি। এই জায়গাগুলোতে যদি তারা যদি সহযোগিতা করে যুব সমাজ, কিন্তু দেশটাকে খুব শীঘ্রই কিন্তু এটা অনেক চমৎকার করে তুলতে পারবে। কিন্তু এই জায়গাগুলোর জন্য আমি যতটুকু শুনেছি এই জায়গাটাতে কাজ করবে, এখানে বিভিন্ন মাটির প্রয়োজন আছে। এই মাটি নিয়ে আসতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম পড়তেছে। এই জায়গাটাতে এখন মাটি লাগবে, কিন্তু এখানে যে বালি বা মাটি যেটা দিবে, কিন্তু এখানে বালি খুঁজে পাচ্ছে না, বালি দিবে এটাও খুঁজে পাচ্ছে না, কোত্থেকে দিবে কেউ এখানে হেল্প করতেছে না, যে টাকা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এর পাশের পাশে কিন্তু অনেক বালি আছে, অনেকে কিন্তু অবৈধভাবে অনেক বালি তুলছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি এলাকার মানুষের চলাচলে যদি এলাকার মানুষের বালি, যে বালিটা তোলা হয়েছে, এটা যদি কাজে না দেয়, তাহলে কিন্তু দেখেন এটাতে সবচেয়ে ক্ষতি কিন্তু আমরাই করতেছি, নিজেদের ক্ষতিটা নিজেরাই করতেছি। সো যারা ভিডিওটা দেখতেছেন, আমি জানি অনেকেই প্রবাস থেকে এই ভিডিওটা দেখবেন। এখন ব্যাপারটা হচ্ছে দুর্নীতি যেখানে যেখানে হয়, এই জায়গাটা কিন্তু দুর্নীতির জন্যই এত ক্ষতি হয়েছে। এখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এই জায়গাটা দেখেন, এখানে একটা সরকারিভাবে কাজটা হয়েছে, কোনো ফিলার দেয় নাই, কিছু দেয় নাই, শুধুমাত্র ইট কতগুলো তুলে দিছে। এটার কারণে এই জায়গাটা সবচেয়ে ক্ষতির মুখে হয়েছে। তো আমি বলবো আপনাদেরকে যে পারভেজ ভাইয়ের কথা অনুযায়ী আমাদের আরো একজন আমাদের এলাকার সভাপতি, আচ্ছা সভাপতির কাছ থেকে আমরা শুনবো যে কাজটা আমি যতটুকু শুনেছি, আপনিও গতকালকে রাত থেকে আমি শুনতেছি আপনার কথা বারবার, কাজটা কিভাবে ওনাদেরকে সহযোগিতা করতেছেন এটা একটু বলবেন।
কাজ তো সহযোগিতা করার জন্য প্রথম হচ্ছে যাই মানে আমাদের যে যুব সমাজ আছে প্রথম আমাদের হাতিয়ার হচ্ছে ওরা, এবং দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট। অর্থনৈতিক সাপোর্টের জন্য বিশেষ করে এটা হলো প্রবাসী নির্ভর এরিয়া। শহরাঞ্চল বলতে প্রবাসী নির্ভর, এখানে সরকার কোনো বেল নেই, কলকারখানা নাই, কিছুই নেই। এখানে এই দেশের 80% জনগণ নির্ভরশীল প্রবাসীর উপর নির্ভরশীল। এটাও আমরা যে কাজটা ভেঙে গেছে কেমন, এটাও আমরা প্রবাস থেকে ইউএস থেকে সারা বিশ্বে আমাদের এলাকার লোকরা ছড়িয়ে ছিটিয়ে আছে না, ওখান থেকে টাকা সাদা ধরে ওরা টাকা দিচ্ছে, ওটার অনুসারে আমরা এই কাজটা করতেছি আর কি এলাকার যুব সমাজ। বাট যেই টাকা দিছে দিস মানি ইজ নট এনাফ ফর ডু দি জব। এটা অত্যন্ত ডিফিকাল্ট এবং এটা করার জন্য এই টাকা যথেষ্ট। আমাদের অনেক টাকার দরকার বুঝছেন। বিশেষ করে ধরেন এখানে প্রায় 10,000 বালু লাগবে, কিন্তু 10,000 বালু এখন আমাদের কিনে আনতে হবে, কোথেকে আনবে এটাও আমরা কোনো এখন ঠিকানা পাইতেছি বুঝছেন। এই বালুটা কিনে আনার জন্য আমাদের অনেক টাকার দরকার। যেমন 1 ফুট বালু যদি 60 টাকা হয়, 10,000 বালুর দাম কত? প্লাস কেরি খরচ, গাড়ি করে এখানে আনতে হবে, লেবার খরচ। হ্যাঁ, লেবার খরচ। তাহলে এভারেজ হিসাব করে 3 লাখ 3.5 লাখ টাকা। আমাদের প্রবাস থেকে আসতে পারে 3 লাখ 3.5 লাখ, প্রায় অন অ্যান এভারেজ প্রায় 10 লক্ষ টাকার প্রজেক্ট এটা। আমি এটা যেটা দেখলাম, এটা যদি সরকারি কাজ হইতো ইয়ে হইতো। এই যে দেখেন অলরেডি কিন্তু কারেন্টের খাম্বাটাও পড়ে গেছে। এখন আমরা কথা বলতে বলতে দেখেন এখানে এত কারেন্টের খাম্বাটা পড়ে গেছে। হ্যাঁ, এটা দেখেন আমরা কথা বলতে বলতে পড়ে গেছে। এখনই তারপরে এটা এখনো চলমান প্রক্রিয়া, আমরা কাজের এখনো মনে করেন 30 ভাগ শেষ করতে পারি না। সো আমাদের এখন অর্থনৈতিক সাপোর্ট প্লাস বালুর সাপোর্ট অত্যন্ত জরুরি, এটা আমাদের দরকার। এখন আগে এখানে বালু তুলতো, এখন সেটা তোলে না। এখন বালু যে কোথায় থেকে আনবো এটাও আমরা মানে হেসিটেশনের মধ্যে আছে আর কি, কোথায় থেকে কি বালু আনবো। তো এখন যদি দেশের প্রশাসনিক বা রাষ্ট্রীয় কাঠামো থেকে যদি কোনো হেল্প পাওয়া যায় বা বালুর সন্ধান পাওয়া যায় বা অর্থনৈতিক কোনো সাপোর্ট পাওয়া যায়, যে কোনো একটা সাপোর্ট পাইলে আমরা এটা মোটামুটি যেভাবে মোটামুটি করছি আর কি, এলাকা থেকে গাছ কাটি, লেবার দিই, মোটামুটি 2 বছর ধরে রাখার মতো ক্যাপাসিটি আমাদের আছে। এখন আমাদের বড় সাপোর্ট হচ্ছে যে অর্থনৈতিক সাপোর্ট এবং বালুর সাপোর্ট। এটা যদি হয় 10,000 বালু হলে ইনশাল্লাহ আমরা কাজটা মোটামুটি সমাধান করতে পারবো। এখন বালু না পাই আমরা কবরস্থান খুঁড়ে ফেলছি, দেখেন ওইখানে কবরস্থান খুঁড়ে এখানে মাটি নিয়ে ফেলছি, মাটি পরে এটা এখানে দেবো, আর উপায় না, কিছু করার নেই আমাদের। এই জন্য আমরা এখানে দেখেন কবরস্থানের শত শত বালুর ব্যাগ, মানে মাটির ব্যাগ আর কি ভরাট করছি। তো এইটা হচ্ছে আমাদের ইয়ে আর কি। আমি যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাই আর কি। আচ্ছা, ধন্যবাদ সভাপতি সাহেবকে, অনেক চমৎকার ভাবে বলছে। তো কথা বলতে বলতে দেখছেন এদিকে কিন্তু কবরস্থানও আছে, রাস্তার পাশে কিন্তু কবরস্থানটাও, রাস্তা চলে গেলে কিন্তু কবরস্থানটাই চলে যাবে। তো ওনারা যুবকরা যে উদ্যোগ নিয়েছে, আমি আশা করছি এই উদ্যোগের সাথে আপনারা সবাই যে যার জায়গা থেকে শরিক হবেন। আশা করছি তাদেরকে একটু সাপোর্ট দিতে পারলে তারা আরো ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ।